সত্যি কথা বলতে তোমাদেরকে আজকে বলি, সোনার গয়না বানানো আমার কাছে কোনো ব্যাপারই না। মাসে হয়তো একটা বা দুটো দামি সোনার গয়না আমি বানাতেই পারি, এটা আমার কাছে কোনো ব্যাপারই না। গুড মর্নিং বন্ধুরা, আমি আর মাম্মা উঠে পড়েছি। এসো না, ওঠা। মিমিকে কয়টা বাজে এখন দেখো? 7:30 বাজে এখন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম থেকে আবারও আমি বিউটি তোমাদের সামনে চলে এসেছি আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। তো সময় এখন বাজে 8:32। কি বলতো, রাস্তা দিয়ে লোক যাচ্ছে তো হাসছে দেখে। তো সময় এখন বাজে 8:32 আর আমি চলে এসেছি পুরো ধুয়ে। আর আজকে একটু ঠান্ডা আছে, দেখো বেনিটা কিচ্ছু হয়নি এখনো। আর তোমাদের দাদা ভাই ওখানে চিয়া সিড গুলিয়ে নিয়েছে, দেখো এই যে দুধ দিয়ে। চলো সবাইকে জানাই, আবারও বলবো কি বলে, আমি ভুলে গেছি ইন্ট্রো দেওয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। চলো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন থেকেই আমার এই ভিডিওটি শুরু করে দিলাম। এখন আমাদের বাড়িতে চলে এসছে ভগৎ সিং, ভগবত ঘোরপড়ে আজকে হোস্টেলে চলে যাবে। চলো ওদিকে মামুন খেলাধুলা করছে, আমি এখন করে খেয়ে নিই। আমার একদম খেতে ভালো লাগে না এটা। চলো পরে দেখা হচ্ছে। খাওস না, যে ভগৎ ভাইয়া খাইয়ে দিচ্ছে কেন? মুখে আছে এখনো, তাড়াতাড়ি খেয়ে নাও। জানো তো, এখানে না সত্যি মানুষগুলো খুবই ভালো। তো এখানে এদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু কোথাও যেন একটা ভীষণ রকম টান আছে। দেখেছো আমার মাম্মামকে কতটা ভালোবাসে এরা। আর সব থেকে বড় কথা, মাম্মাম তো এখন এসছে হয়তো বা এই যে 2 বছর, কিন্তু তার আগে তো আমি এসছি, আগে তো আমাকে ওরা আপন করে নিয়েছে না। তারপর তো মামামকে দেখো তো, প্রত্যেকটা মানুষ কত ভালোবাসছে ওকে। ওই যে ওর মানে দাদি বলতে মানে হচ্ছে ওর ঠাকুমা দাঁড়িয়েছে, ওনার চোখ অপারেশন করেছে, তার জন্য উনি ওইভাবে ঘুমটা দিয়ে আছে, রৌদ্রের দিকে তাকানো যাবে না সেই জন্য। সত্যি এখানকার মানুষগুলো এত ভালো, এত মন উদার, সেটা না দেখলে বিশ্বাস করতাম না। এখানে আজকে কটা বছর আছি? 5টা বছর। 5টা বছরে মনে হয় যেন এখানে আমি সারা জীবন ছোটবেলা থেকে আছি, এতটা ভালোবাসে সবাই। তো সকালবেলা দেখো স্নান করা হয়ে গেছে খুব তাড়াতাড়ি, জানো তো। তারপর এই যে দেখো এই মাটা এসছে ভিক্ষা নিতে, এনার হাজবেন্ড না বাবা অন্ধ, ইনি প্রায়ই আসে। তোমাদের দাদাভাই বললো তো, গাছের মানে লাউ ছিল সেটা দিলাম আর টাকা দিলাম। তো কেন বলো তো, ওরা তো খায় জোয়ারি, মানে জোয়ারির আটা, আর ওগুলো আমরা খাই না, তো আমাদের বাড়িতে নেই। তো কেউ আসলে ওগুলো টাকা দিই বা এরকম কিছু সবজি দিয়ে দিই। কারণ কি, ওরা জোয়ারি ছাড়া নেয় না, কারণ জোয়ারি ওদের মানে প্রধান খাদ্য হচ্ছে জোয়ারির রুটি, তো সেটা তো আর আমরা খাই না, কোথায় পাবো? তো সেই জন্য টাকা দিয়ে দিই। এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছিলাম, তার মধ্যে খবর এসছে যে পার্সেল এসছে, তোমাদের দাদাভাই বলছে, আর তোমার দাদা ভাইয়েরও একটা পার্সেল এসছে। তো আমি হুট করে আবার ফোনটা তাড়াহুড়ো করে নিতে এসেছি, ফোন আর টাকাটা। আর এদের সাথে এখন এমন পরিচয় হয়ে গেছে ডেলিভারি বয়দের সাথে, যে আমি এত প্রচুর পরিমাণে অর্ডার নিই যে ওরা আর ফোন করে না, ওরা ডাইরেক্ট চলে আসে। তো আমার ফোন থেকে অর্ডার দিলেও চলে আসে, আর তোমাদের দাদা ভাইয়েরও ফোন থেকে মানে আলাদা আলাদা করে দিয়েছিলাম। তোমাদের দাদা ভাই কিন্তু জানে না যে আমি অর্ডার করেছি, আর ও কিন্তু অর্ডার করেছে। তো উনি না ডেলিভারি বয়টা একসাথে 2টো অর্ডারই নিয়েছে, জানে যে আমার নাম আর ওনার নাম মানে এখানে আমরাই অর্ডার করেছি, হাজবেন্ড ওয়াইফ, তো সেই জন্য একসাথেই নিয়ে চলে এসছে। আর তোমরা এদিকে একটা জিনিস লক্ষ্য করেছো, আমি একটা পার্সেল নিয়েছি আর সব বাচ্চা কাচ্চা আমাকে পুরো ঘিরে ধরেছিল, জানো না, ভাবছে কি নিয়েছি।
বাবা মুখ শুকায় গেছে। সেই মুহূর্তে আবার দিদিরাও ফোন করেছিল, ভিডিও কলে কথা বলছিলাম। আর এই বাচ্চাগুলো দেখো এখনো যাচ্ছে না। তারপর বলছি যে তোমাদের দাদাভাই বলছে যাও যাও বাড়ি যাও। আর এদিকে দেখো মাম্মাম সারা উঠোনে পুরো লাউ ছড়িয়ে ছড়িয়ে রেখেছে। খাওয়ার লোক নেই। তোমরা কি খাবে? তোমরা তাহলে চলে আসো আমাদের বাড়িতে। আমাদের আর খেতে ভালো লাগে না। দেখো এরা তো তবুও যাচ্ছে না যে আমি কি অর্ডার করেছি। তো চলো, ওরা তো চলে গেছে, এবার চলো তোমাদেরকে দেখাই কি অর্ডার করেছি। ওরা না সত্যি অনেক বাচ্চা। আমি যদি কিছু অর্ডার করি বা আমি যদি একটা ফটোও তুলি না, ওরা হা করে তাকিয়ে থাকে রাস্তা দিয়ে। আমার না সত্যি বলতে খুব লজ্জা লাগে। যতই ওরা বাচ্চা হোক না কেন, আমার তবুও লজ্জা লাগে। আর দেখো এই যে আমি যে জিনিসগুলো অর্ডার করেছিলাম, তোমাদের দাদাভাই বলছে তোমার কত লাগে, এগুলো তো তোমার কত আছে এরকম জিনিস, তো এখনও নিয়েছো? এগুলো অ্যাকচুয়ালি একটা ফেসিয়াল কিট মতো, যেটা পার্লারে ইউজ করে, মানে করে। তুতলে যাচ্ছি কথাটা, মানে তো সেদিন পার্লারে গেছিলাম, তো দেখলাম যে এই জিনিসগুলো, তো দাম শুনলাম বলে কি 800 টাকা লাগবে ফেসিয়াল করতে। তো হলো চলো আমি বাড়িতেই কিনে নিই। তো সেই জন্য তো তারপর দেখো ভাত খেতে বসে গেছিলাম। মামা এখন ঘুম পড়ছে, আমি এখন যাব বাজারে। বাজার থেকে কি কি নিয়ে আসি সেটা দেখতে পাবে তোমরা। আর তোমাদের দিদিভাই তোমাদের সাথে একটু পরে কথা বলবে। তাহলে আমি যাই, এখন বাজারে যেয়ে আসি। তারপর দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো মানে কাচতে চলে এসেছি। মাম্মামকে ঘুম পাড়াচ্ছিলাম, তো ও আর ঘুমালোই না। লাস্টে আমার সে চলেই আসতে হলো। আর তোমাদেরকে একটা কথা বলবো আমি, চলো শুরু করা যাক। তো আর একটা জিনিস দেখো, মাম্মামকে আঙুর ফল খেতে দিয়েছিলাম, তো মাম্মাম দেখো আমাকে এসে খাইয়ে দিচ্ছে। তো জানো তো বন্ধুরা, আমি যে পরিমাণে আমার অনেক জিনিস লাগে, তো সপ্তাহে আমি আজকে হিসাব করলাম, সপ্তাহে প্রায় আমার অনলাইন থেকে অনেকগুলো টাকার জিনিস এসছে। আমি কালকেও একটা শাড়ি অর্ডার করেছি, তারপরে অনেক টুকিটাকি, মানে এত পরিমাণে জিনিস লাগে, যেটা দিয়ে মানে যেগুলো এক্সট্রা খরচা বলে, যেটা যেটা মানে অন্য অন্য মেয়েরা এই খরচাগুলো করে না, কিন্তু আমি করি। কিন্তু আমি যদি ওই টাকা দিয়ে আমি যদি মাসে একটা গয়না কিনি, হয়তো বা কি বলবো, তোমরা বিশ্বাস করবে না, হয়তো বা 30,000 টাকা 40,000 টাকা আমি খরচা করে ফেলে দিই, মানে ওই সব জিনিসে। তো অনেকে বলে যে আমার সত্যি বলতে সোনার জিনিসের ওপর না আমার কোনো মানে কোনো রকম কোনো কিচ্ছু নেই, কোনো ফিলিংসই নেই, সেই জন্য আমি কিনি না। আমার না এইসব জিনিসের প্রতি প্রচুর ফিলিংস আছে, অনেক। এই ভিডিওটা ছিল হচ্ছে তোমাদের দাদাভাই বাজারে গিয়ে কেকের দোকানে গেছিল সেই ভিডিও। আর তোমাদের দাদাভাই দেখো চলেও এসছে, আবার এসছে বলে মাম্মাম কিভাবে ছুটতে চলে গেল দেখো। কি রে বল, ডাব। আর এটা কি? এই যে মাছ। তো এখানে দেখো এই যে মাছ এনেছে, একটা তেলাপিয়া মাছ আর 2 কিলো ওজনের একটা রুই মাছ। তো আর সেটা নিয়ে মাম্মাম কিভাবে কি করছে, আর কেটে এনেছে, শুধু পেটটা কেটে আনেনি, মানে ওরা না ভালো করে পিস করতে পারে না, পছন্দ হয় না তোমাদের দাদা ভাই, সেই জন্য আস্তে মাস্তেই ধরে নিয়ে চলে এসছে। তোমাদের দাদা ভাই এখন কাটতেও শুরু করে দিয়েছে দেখো। আর না তোমরা আজকে একটুখানি মানিয়ে নিও, কারণ আজকে না রাতের এখানে মানে কীর্তন হচ্ছে পাশে, তো ভয়েস ওভারটা রাত্রেবেলা দিচ্ছি, তো আওয়াজ হচ্ছে, তো তার জন্য অনেক 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 সরি তোমাদেরকে। নিকালো কেক ফটো। হুম नहीं 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 पापा ने नहीं बोला। बड़े होने तक ही आई। वो খাওয়ার দরকার নেই আসনা থাক, এখন বাবা আবার এনে দেবে বাজারে থেকে। ওই কুকুরে যাও খেতে, যাও বিটি খেতে যাও। নে থাম থাম যারা।
আর আজকে না আমরা দুপুরে কেউ ভাত খাইনি। তোমাদের দাদাভাই এই যে যেই ডাবগুলো এনেছিল সেগুলোই খেয়েই আমাদের পেট ভরে গেছে। মামামও খাইনি, আমিও খাইনি, তোমাদের দাদাভাইও খাইনি। তো তোমাদের দাদাভাই স্নানও করে নিয়েছে এখন। আর তো সবার না একটু অনেকটা কষ্ট হয়ে গেছে, চলো একটু রেস্ট নেওয়া যাক। তো রেস্ট নেওয়ার পরে বিকাল হয়ে গেছে দেখো। তো বিকালবেলা আমি ভাবলাম চলো ঝটাপট করে বিকালের কাজগুলো সেরে নিই। জামা কাপড়গুলো এখনও অল্প অল্প ভিজা আছে, শুধু চাদরটা একটু ভালো করে শুকিয়েছে। তো আমি আবার দেখতে গেছিলাম ওইদিকে যে মাম্মাম কী করছে ওদের বাড়িতে। তো একটুখানি উকিঝুঁকি মেরে আবার চলে আসলাম। মানে মায়ের মন বলে কথা তো, শুধু মেয়েকে শুধু চোখে হারাই। সব মায়েরাই মানে বোধ হয় এইরকমই হয়। আমি তো চোখের আড়ালি করতে দিই না। কোথাও একটুখানি রাস্তায় গেলেও না আমার শান্তি হয় না। যদি কারোর কাছে থাকে তবুও আমার শান্তি হয় না। নিজের চোখে যতক্ষণ না দেখবো, আমি তো মানে কি বলবো তোমাদের, যে কিভাবে যে ওকে রাখি শুধু আমি জানি, আর মানে আর হয়তো ভগবান জানে। তো অনেক 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 কষ্ট হয়, অনেক টেনশন হয়, কারণ একা হাতে মানুষ করছি তো। একা হাতে না, দুটো হাতে, আমি আর তোমাদের দাদা ভাই। তো অনেক কষ্ট হয়, অনেক ভালোবাসার জিনিসও আমাদের। তারপর দেখো বিকালের সমস্ত কাজ সেরে চলে গেছি সব বাচ্চা কাচ্চা মিলে এক জায়গায়। ওই যে আমার হেয়ার স্টাইল করে দিচ্ছে। আর আজকে একটা নিউ স্টাইল করবে, ও আমাকে বলছিল যে আন্টি তোমাকে আজকে নতুন একটা হেয়ার স্টাইল করে দেবো। তো এটাই কথা বলা বলি হচ্ছিল। তো এটাই আজকে সারাদিনের একটা কাজ ছিল। এখনও সন্ধ্যা থেকে আরও কাজ বাকি আছে। তো আজকে সারাদিনটা ঠিক এভাবেই আমার কেটে গেল জানো তো। তো বেনুনিটা আমার খুব সুন্দর হয়েছে। আমি অবশ্য কোনো বেনুনি করতে পারি না, এমনি সাধারণ বেনুনিও দেখো তোমাদের দাদাভাই করে দেয়। তো দেখো সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর তোমাদের দাদাভাইয়ের না শরীরটা অনেকটা খারাপ জানো। মামামের ওইদিকে ঠান্ডা লেগেছে, তোমাদের দাদাভাইয়েরও হঠাৎ করে বলছে কি আমার না ভালো লাগছে না। তো এসে দেখো শুয়ে পড়েছে আর থার্মোমিটার দিয়ে মাম্মাম জ্বর মেপে দিচ্ছে। দেখো মেয়ের কাণ্ড। আর আমি এদিকে সন্ধ্যা দেবো, চলো সন্ধ্যাটা দিয়ে আসি, তারপর রান্নাঘরে ঢুকতে হবে। আজকে আরও মাংস এনেছে, মাংসটা রান্না করতে হবে। তো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। দেখো এই যে মাংসগুলো ধুয়ে নিচ্ছি, মাংস রান্না করব আর ভাত রান্না করব, আর রাতের আর কিছু করা লাগবে না। আর এখানে না মাংস ধুচ্ছিলাম আর বাবার সাথে কথা বলছিলাম। বাবা ফোন করেছিল, তো বাবার সাথে কথা বলতে বলতে মাংসটা ধুয়ে নিচ্ছিলাম আমি। এই যে মাংসটা কষাতে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে সিটি দিয়ে। তারপর কারণ এটা শক্ত মুরগি ছিল। আর মাম্মাম ওদিকে দেখো ঘুম পড়ে গেছে, তো ওকে ঘুম পাড়িয়ে একদম মশারি টশারি টানিয়ে দিয়েছি যেন রাত্রেবেলা ও আর কিছু খেলো না। মাংসটা ওর জন্য পুরো করে ফেলেছিলাম, কিন্তু ও খেতেই চাইলো না, বলছে না খাবোই না। আর ওকে ঘুম পাড়িয়ে দিতে হলো, মানে প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো। আর তারপর চলো, কষা মাংস না খেলে তো আমার আবার হয় না। কষা মাংস যদি একটা দুটো নাই খেলাম তাহলে কি আর হয় বলো তো? আমি তো পারি না অবশ্য। চলো রান্না বান্না ওদিকে হয়ে গেছে, খেতে বসে যাই। তো মাংসটা বন্ধুরা কি বলবো, এত টেস্টি হয়েছিল, ঝোলটা যে এত টেস্ট হয়েছিল, মানে এত সুন্দর হয়েছিল। আগের সপ্তাহে রান্না করেছিলাম, এতটা টেস্টি হয়নি, তবে আজকেরটা দারুণ হয়েছে। তো চলো আজকে খেতে খেতে ব্লগটি এন্ড করছি এখানেই। আর সময় এখন বাজে 10:30। তো চলো আজকের মতো এখানেই টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা সবাইকে, গুড নাইট।